আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে এমন একটি মহা শক্তিশালী বিচ্ছেদের একটি নকশা নিয়ে আসলাম। দুইজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতে পারবেন, বিচ্ছেদ সৃষ্টি করে দিতে পারবেন আজকের এই বিদ্যার মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। যাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্যার জন্য স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইমো আছে ইমোতে অ্যাড করবেন। নকশাটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন, নিজের সমস্যা নিজে সমাধান করতে পারবেন এই নকশার মাধ্যমে। নকশাটি প্রথমত মেশকো জাফরানের কালি দ্বারা সাদা কাপড়ের উপরে লিখিত হবে। নকশা লিখিত হবে আপনাকে দুইটা। নকশা নিচেও নাম লিখতে হবে। যদি ছেলে আর মেয়ের মধ্যে বিচ্ছেদ করতে চান, নকশার উপরে ফলান বিন ফলান দেখতে পাচ্ছেন, উপরে ছেলের নাম ছেলের বাবার নাম লিখিত হবে। নকশার নিচে দেখতে পাচ্ছেন ফলান বিনতে ফলান, যেখানে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখিত হবে। নাম না লিখলে নকশায় কাজ করবে না। অবশ্যই আরবিতে লিখতে হবে। নকশা যখন লিখবেন অবশ্যই আপনার রুমের ভিতরে কেউ থাকতে পারবে না। আপনি আগরবাতি মোম জ্বালিয়ে পূর্ব দিকে বসে শনিবার অথবা মঙ্গলবারের দিন দুপুর 12টার সময় নকশাটি লিখিত হবে। নকশা দুটা লেখা শেষ। এবার আপনাকে কি করতে হবে? গোলমরিচ জ্বালাইতে হবে আর আপনাকে আগরবাতি জ্বালাইতে হবে। এগুলা জ্বালানোর পরে যে ওখান থেকে যে ধোঁয়াগুলা উড়ে ওই ধোঁয়াগুলা এই নকশার উপরে লাগাবেন। এবার আপনাকে কি করতে হবে? নকশা আপনাকে একটা পেঁচাইয়া জাগ্রত করে নিতে হবে। নকশা জাগানো অনেক কষ্টকর। নকশা জাগাইয়া নেবেন। জাগানোর পরে আপনি নকশাটি একটি দুইজনের চলাচল পথে পুঁতে দিবেন। আর একটি নকশা আপনি দুইটা কবর পাশাপাশি যেখানে থাকে ওখানে আপনি পুঁতে দিবেন। এটা যেই দিন কাজ করবেন ওই দিনই আপনাকে পুঁততে হবে, ওই দিনই আপনাকে কাজ করতে হবে। যদি দিন বাদ হয়ে যায় তাহলে এই নকশা আর কাজ করবে না। যেই দিন কাজ করবেন ওই দিনই করে ফেলতে হবে, তাহলে নকশা কাজ করবে। আর যারা সমস্যার জন্য যোগাযোগ করতে চান স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন। পরামর্শের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের কোনো কাজ থাকে তাহলে যোগাযোগ করবেন, অযথা কেউ যোগাযোগ করবেন না। সম্পূর্ণ নিয়ম আমি ভিডিওতে বলে দিছি, কোনো কিছু বাকি রাখি নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।